নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের একটা ক্ষীর। সেটা হচ্ছে সাবুর ক্ষীর, সাবুর পায়েস বা সাবুদানা ক্ষীর, যেটাই বলুন। সামনেই মহাশিবরাত্রি, আপনারা সেদিনকে কিন্তু উপোস করার পর এটা খেতেই পারেন। ব্রাত স্পেশাল এটা রেসিপি। চলুন দেখে নিই কীভাবে আমি আমার বাড়িতে এই সাবুদানা ক্ষীর বা সাবুর এই পায়েসটা বানিয়ে থাকি। চলুন রেসিপিটা দেখতে থাকুন। সাবুর পায়েস বা সাবুদানা ক্ষীর বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা বাটি। এইবার নিয়ে নেব 1/4 কাপ পরিমাণে নিয়ে নিয়েছি সাবুদানা। পরিমাণ মতো জল দিয়ে এবার এটাকে ধুয়ে নিতে হবে। অ্যাড সাম ওয়াটার অ্যান্ড ওয়াশ ইট পারফেক্টলি। দেখুন ভালো করে সাবুদানাটা ধুয়ে নিয়েছি। এবার সাবুদানাটা আপনি কতটুকু জলে ভেজাবেন, যে কাপ মেপে আপনি এখানে সাবুদানাটা নিয়েছেন সেই কাপ মেপেই আপনাকে নিতে হবে হাফ কাপ। সেই কাপের হাফ কাপ জল, সেই জল দিয়ে আমি ভিজিয়ে রাখবো। দেখুন একটু আঙুল দিয়ে সাবুদানাটা ইকুয়ালি স্প্রেড করে দিতে হবে। এইবার ছড়িয়ে দেওয়ার পর এটাকে রেখে দেবো 1 ঘন্টা, 1 আওয়ার সোকিং টাইম। এইবার সাবুদানাটা ভিজতে ভিজতে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি বা প্যান নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো 750 ml ফুল ফ্যাট মিল্ক। এইবার এটাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে। 750 mlটাকে কমিয়ে নিয়ে আসতে হবে প্রায় 600 ml এ। দুধটাকে মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ হাতা চালিয়ে চালিয়ে এটাকে 600 ml দেখুন করে নিয়ে এসেছি, এবং ঘনত্বটা অনেক বেড়ে গেছে, মানে থিকনেসটা। এবার এর মধ্যে দিয়ে দেবো 3টে ফাটিয়ে নেওয়া এলাচের দানা, সবুজ এলাচের দানা, 3 পিস কার্ডামাম ফর বেটার ফ্লেভার। তারপরে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী চিনির গুঁড়ো। অ্যাড সুগার অ্যাজ পার ইয়োর টেস্ট। এইবার হাতা দিয়ে ভালো করে মিক্স করতে করতে এর মধ্যে দিয়ে দেবো কিছু পরিমাণে জাফরান মানে কেশর। এখানে আমি 2 পিঞ্চ পরিমাণে কেশর দিয়ে দিলাম। রঙটাও সুন্দর হবে আর ফ্লেভারটাও খুব ভালো হবে, এবং উপোসের পরে এই কেশর দেওয়া সাবুর পায়েস খেলে শরীরে অনেক শক্তি যোগাবে। আর অবশ্যই কিন্তু খাবেন। কেশরের অনেক গুণাগুণ আছে। কেশরটা দিয়ে ভালো করে মিক্স করে নেওয়ার পরে দেখুন কি সুন্দর আস্তে আস্তে রং ছাড়া শুরু করেছে। সময় নিয়ে রংটা ছাড়বে, কারণ এটা অরিজিনাল কেশর। এবার 1 ঘন্টা ভিজিয়ে রাখা সাবুদানাগুলো দেখুন, আমি ক্যামেরার সামনে দেখাচ্ছি, একদম মুক্তোর মতো, মানে পার্লের মতো দেখতে হয়ে গেছে। এইবার এই সাবুদানাটা দিয়ে দেবো ফুটন্ত দুধের মধ্যে। সাবুদানাটা দিয়ে দেওয়ার পর ভালো করে মিডিয়াম ফ্লেমে ফুটতে দেবো। আর তখনই বুঝবেন সাবুদানা ভালো করে কুক হয়েছে, যখন সাবুদানাটা দুধের ওপরে ভেসে উঠবে এবং মুক্তোর মতো দেখতে লাগবে। তারপরে এখানে আমি দেখলাম চিনির পরিমাণটা কম হয়ে গেছিলো। আমি আরও 2 টেবিল চামচ চিনির গুঁড়ো দিয়ে দিলাম। অ্যাড 2 টেবিল স্পুন সুগার। ভালো করে মিক্স করে দিয়ে এটাকে ফুটতে দেবো। চলুন একটা জিনিস, কিছু বাদাম অ্যাড করব, সেটাকে দেখে নিই কীভাবে দিতে হবে। এবার একটা প্রিহিটেড প্যান নিয়ে নিয়েছি। প্যানটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো ঘি। অ্যাড 1 টেবিল স্পুন গাওয়া ঘি। দিয়ে দেবো 1 টিস্পুন কুচনো আমন্ড। অ্যাড 1 টিস্পুন চপড আমন্ড নাটস। 1 টিস্পুন দিয়ে দেবো চপড পেস্তা। কিছু কাজু বাদাম দিয়ে দেবো। অ্যাড সাম ক্যাশিউ নাটস। ফ্রাই করতে হবে লো হিটে। লো হিটে ভালো করে ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দেবো এটা সোজা দুধের মধ্যে। ফ্রাই ইট অন লো হিট অ্যান্ড অ্যাড দ্য ফ্রাইড নাটস অন মিল্ক। হালকা হাতে ভালো করে মিক্স করে নিতে হবে, আর আরও 5 মিনিট মতো ফুটতে দিতে হবে। সুন্দরভাবে ফুটে গেলে এবং দুধটা কমতে থাকলে, যখন দেখবেন একটা ক্ষীরের টেক্সচার এসে গেছে, মানে ঘনত্ব এসে গেছে, তখন বুঝতে হবে এটা একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে। রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের
সাবুর পায়েস বা সাবুদানা ক্ষীর। আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল বাটনটা ক্লিক করতে ভুলবেন না যেন, আর প্রচুর শেয়ার করে দেবেন। আজ আসলাম, নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার।